পাকিস্তান একের পর এক তুড়ি দিয়ে উড়িয়ে দিচ্ছে ভারতীয় ক্ষেপণাস্ত্র, ড্রোন, গুলি ও যে কোনো আক্রমণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এক দারুণ রহস্য আছে পাক বাহিনীতে। অনেকে বলছেন, আজ যদি ইমরান খান বাইরে থাকতেন, মানে জেলের বাইরে থাকতেন, ক্ষমতায় থাকতেন, তাহলে সেই ফায়ার স্পার্ক আরও বেশি করে হতে দেখতাম। যাই হোক, তারপরও শাহবাজও কম দেখাচ্ছেন না। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন, জানালেন বুদ্ধিমত্তা দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে জান, মাল, মূল্যবোধ ও সম্মান রক্ষার্থে যা যা অ্যাকশন নিতে পারবে পাক সেনাবাহিনী। পাক সেনাবাহিনীও কঠিন সব ছক কষছে, ভারতকে একেবারে ধুলোয় লুটোপুটি অবস্থা করে দেবে। ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন, গুলি ও অন্যান্য আক্রমণ ঠেকিয়ে দিয়ে উল্টো প্রতিরোধ আক্রমণ করে যা দেখালো পাক বাহিনী, তাতে বিশ্ব দরবারে পাকিস্তানের খুব প্রশংসা হচ্ছে। এরই মধ্যে ভারতের পাঠানো 25টি ইসরায়েলি হার্প ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত এবং হার্ড কিল অস্ত্র ব্যবহার দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো 25টি ইসরায়েলের তৈরি হার্প ড্রোন গুলি করে নামিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, 6 মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের 5টি আধুনিক যুদ্ধ বিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলার আশ্রয় নেয়। এদিকে চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন শাহবাজ। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানে গত মঙ্গলবার গভীর রাতে হামলা চালায় ভারত। ওই হামলার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। টার্গেট ছিল পাকিস্তানের সীমান্ত গলিয়ে ঢুকে পড়া, কিন্তু কিছুতেই সেই সীমান্ত অতিক্রম করা সম্ভবপর হয়নি ভারতের। এরপরে আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলের এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিক করতে। তবে যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর, সেই আলোচনা চলছে ব্যাপকভাবে। মঙ্গলবার দিবাগত রাত 1টায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিঁদুর পরিচালনার পর দিল্লির কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এরপর থেকেই আলোচনায় চীন, পাকিস্তানের যৌথভাবে তৈরি পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার, ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুঁড়তে পুরোপুরি সক্ষম। একটি সিস্টেমে থাকে 6 বা তার চেয়ে বেশি ট্র্যাক। এক একটি ট্র্যাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রু যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এই প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার পর্যন্ত দূরত্ব ও 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র। HQ-9 এ আছে একটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসঙ্গে প্রায় 100টি টার্গেট ট্র্যাক করতে পারে এই রাডার। সক্ষম একই সময়ে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো। 1980 এর দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ হাতে নেয় চীন। 2009 সালে চীনের বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও রাশিয়ার S-300 অনুকরণে তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে চীনের এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি, এমনটাই দাবি করছে ভারত। এ নিয়ে ভারতীয়দের বিদ্রূপেরও শিকার হচ্ছে পাকিস্তান। কিন্তু বাস্তব অবস্থা কি বলে? পাকিস্তানের আক্রমণের পর ভারতের 3টি রাফাল, একটি Su-30 MKI, একটি MiG-29 ফালক্রাম ও একটি ড্রোন এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাটিতে নামিয়ে এনেছে পাকিস্তান। এই সাফল্য কি প্রমাণ করছে না পাকিস্তানের এই প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সফল? পেহেলগাম হামলা ও ভারতীয় প্রতিক্রিয়া। 22 এপ্রিল 2025 সালে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 হিন্দু পর্যটক নিহত হন। এই হামলার দায়িত্ব দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন স্বীকার করে, যা লস্কর-ই তৈয়বা ও জইশ-ই মোহাম্মদের সাথে সম্পৃক্ত বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করে।
ভারতীয় সরকার এই হামলার প্রতিশোধ নিতে 7 মে অপারেশন সিঁদুর চালু করে। এই নামকরণটি প্রতীকী, কারণ পেহেলগাম হামলায় হিন্দু পুরুষদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে অনেক নারী বিধবা হন। সিঁদুর হিন্দু বিবাহিত নারীদের স্মৃতিতে ব্যবহৃত লাল রঙের প্রতীক, যা এই অপারেশনের মাধ্যমে প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের হামলার বিষয়ে বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতীয় বিমান বাহিনী 7 মে ভোরে 23 মিনিটের মধ্যে পাকিস্তানের 9টি স্থানে বিমান হামলা চালায়। এই হামলায় রাফাল যুদ্ধবিমান থেকে স্ক্যাল্প ক্রুজ মিসাইল ও আসাম হ্যামার বোমা ব্যবহার করা হয়। লক্ষ্যবস্তু ছিল জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার সন্ত্রাসী ঘাঁটি, বিশেষ করে বাহওয়ালপুর ও মুরিদকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে এই হামলায় 100-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে জইশ-ই-মোহাম্মদের প্রধান আব্দুর রৌফ আজহারও রয়েছেন। সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ। পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত যুদ্ধের কাজ বলে আখ্যায়িত করে এবং প্রতিশোধের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। পাকিস্তান দাবি করে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রাফাল, মিগ-29 ও সু-30 রয়েছে। যদিও ভারত এই দাবি অস্বীকার করে, তবে ফরাসি গোয়েন্দা সূত্র সিএনএনকে জানায় যে একটি রাফাল বিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে পুঞ্চে ভারী মর্টার ও গোলাবর্ষণ চালায়, যার ফলে 15 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সামরিক পদক্ষেপ। পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় ড্রোন ও মিসাইল প্রতিহত করতে সক্রিয় হয়। তারা দাবি করে 12টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে একটি লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। ভারতের S-400 সুদর্শন চক্র মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের পাল্টা হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়, যা এই ব্যবস্থার প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহার। উত্তেজনা প্রশমনের আহ্বান। বিশ্ব নেতারা ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও তুরস্ক উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। চীন বিশেষভাবে সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে এবং উভয় দেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেয়। বাংলাদেশও উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি। এই সংঘর্ষের ফলে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানে 48 ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ভারতে 25টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলি বিকল্প রুটে পরিচালিত হয়। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারত খুব ভুলের মধ্যে আছে। তাদের আগ্রাসী মানসিকতার যদি পরিবর্তন না আনে, তবে ইতোমধ্যে শত্রু হয়ে থাকা ভারতের প্রতিবেশীরা দেশটিকে উচিত শিক্ষা দিয়ে খুবলে খাবে, এতে সন্দেহ নেই। বিশেষ করে এমন এক দেশের সাথে ভারত লড়ছে যে দেশটির সামরিক ও কূটনৈতিক সক্ষমতা পূর্বের চেয়ে অনেক গুণে বেড়েছে, যেখানে ভারতের অবস্থা এই দুই দিক থেকেই ক্রমেই কমছে। অবশ্য এর জন্য দায়ী মোদী সরকার, যদিও ইতোমধ্যে মোদীকে স্বাগত জানিয়েছে সে দেশের সকল বিরোধী পক্ষ। এটা আসলে জেদ করে, কোনো কিছু না বুঝে শুধু আবেগের বশে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে, এই মানসিকতা থেকে। 7 মে 2025 সালের ভারত পাকিস্তান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তোলে। ভারতের অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের প্রতিক্রিয়া উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে আরও গভীর করে তোলে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ও সংযম প্রদর্শনের আহ্বান সত্ত্বেও এই সংঘর্ষ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে রয়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা
এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।